হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা ধোকা বানাবো আমি নিরামিষ। দেখো, এটা দোকানে গিয়ে বললেই ধোকার প্যাকেট তো দিয়ে দেবে। আর প্যাকেটটার পেছনে কি কি লাগবে, কতক্ষণ ভিজিয়ে রাখবে সবই লেখা আছে। তাও আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। এখানে পাউডারটাকে আমি একটা বাটিতে কেটে নিলাম, আর অল্প একটু চিনি দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, অল্প অল্প করে জল দিয়ে এবার পাউডারটাকে মেশাতে থাকবো। খুব বেশি জল দিয়ে দেবে না একবারে। দেখো, আমি অল্প অল্প করেই জল দিচ্ছি। এইভাবে বাটারটা মিশিয়ে নেবে। দেখো, আমার মেশানো হয়ে গেছে। এটা কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ রাখার পরে আমি এখানে মশলা কেটে নিয়েছি। বড় একটা টমেটো নিয়ে নিয়েছি, দুটো তিনটে লঙ্কা কেটে, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর একটু আদা ঘষে নিয়েছি। আর আমি কড়াই ছিল আমার ঘরে, ওটার মধ্যে আমি আর একটু সরষের তেল দিয়ে দিলাম। এইবার আমি ডাল বাটাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব, যাতে কড়াই না লেগে যায়। তাহলে নাড়তে হবে এটাকে। নাড়তে নাড়তে দেখো একটা শক্ত বোলের মতন তৈরি হয়ে যাবে। কতটা নাড়বে দেখো, দেখতেই পাবে। এইরকম একটা বোল তৈরি হয়ে গেলে এটাকে এবার নামিয়ে নেবে। আমি একটা থালার মধ্যে তেল মাখিয়ে রেখেছি। এবার আমি বাটারটা ওর মধ্যে দিয়ে দিলাম। খুব গরম, তাই খুন্তি দিয়ে আমি একটু চেপে দিলাম। এবার একটু আমি হাত দিয়ে সেট করে নেবো। এটাকে একটা গোল শেপ দিয়ে দেবো। দেখো, এইভাবে একটু শেপ দিয়ে নেবে। আর এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেবে, তাহলে কাটতে সুবিধা হবে। আর এই রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এটা একদম পুরোপুরি নিরামিষ বানাবে। যেদিন তোমরা নিরামিষ খাও বাড়িতে, সেই দিন বানাতে পারো। আর বা এটাকে ঘরের মটর ডাল বা ছোলার ডাল বেটেও করতে পারো। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এখানে বড় সাইজের দুটো আলু টুকরো টুকরো করে কেটে রেখেছি। এটাকে আমি আলু তেলের মধ্যে ভেজে নেব। এরকম হালকা লাল লাল করে আলুটাকে ভেজে নেব। আমার আলুটা দেখো ভাজা হয়ে এসছে। আমি এইভাবে আলুগুলো এবার সব প্লেটে একটা তুলে নেব। এইবার দেখো, আলুগুলো তুলে নিয়েছি। আবার একটা চাকুর সাহায্যে এটাকে আমি পিস পিস করে নেব। তোমরা যেরকম শেপে কাটতে চাও কাটতে পারো। খুব আস্তে আস্তে করে করতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। আর যেটা ভেঙে যাবে সেটা তুমি হাতের মধ্যে গোল গোল করে শেপ করে নিতে পারো। আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিলাম। দেখো, আমার কাটা হয়ে গেছে। এরকম ছুরির সাহায্যে এরকম পিসগুলো আস্তে আস্তে তুলে নেবে। আর আমি এবার গ্যাসের মধ্যে কড়াইতে তেল আছে, ওই তেলের মধ্যে আমি এই বড়াগুলো এবার ভেজে নেব। দেখো, এইভাবে দিয়ে দেবে হালকা করে। এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে দেবে। দেখো, আমার বড়াগুলো ভাজা হয়ে এসছে। এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। এইভাবে সব বড়াগুলো ভেজে নেবে। আমার একবারে হয়নি, আমি দুবার করে ভেজে নিয়েছি এটাকে। এবার আমি কড়াইয়ের মধ্যে দুটো এলাচ, দারচিনি আর দুটো তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে আমি টমেটো কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। টমেটোটা দেখো নাড়াচাড়া করে একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, তাহলে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়।
কিছুক্ষণ নাড়তে থাকবো। এর মধ্যে আমি এবার আদাটাকে ঘষে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, তোমরা চাইলে আদা বেটেও দিতে পারো। আর এর মধ্যে আমি এবার 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম একটু দিয়ে দিলাম। এর মধ্যে আমি এবার হলুদ দিয়ে দিলাম 1 চামচ। আর এবার আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা ঝালটা তোমরা বুঝে দিও, যতটা যারা ঝাল পছন্দ করো সেইভাবে ঝাল দিও। এবার আমি 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো আমার মশলাটা কষানো হয়ে এসছে। আমি এবার ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে এটাকে আর একটু নাড়তে থাকবো। দেখো আমার নাড়া হয়ে গেছে। আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি রাখবো কেন আলুটা সেদ্ধ হবে আর বড়াগুলো দিয়ে দেবো তার মধ্যে। এখানে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। দেখো আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এবার বড়াগুলো দিয়ে দিলাম। আর কিছুক্ষণ ফুটে গেলে বড়াগুলোর মধ্যে ঝোলটা ঢুকে গেলে এর মধ্যে আমি আর এখানে জলটা অল্প একটু 1 চামচ ঘি দিয়ে দিলাম আর একটু গুঁড়ো গরম মশলাও দিয়ে দিলাম। দেখো আমার পুরোপুরি ধোকাটা রেডি হয়ে গেছে। তোমরা নুন মিষ্টিটা চেক করে নিও। আর একটু ঝোল ঝোল রাখবে কেন কি পরে বড়াটা টেনে নিতে পারে ঝোল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।